আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন সবাই? আমি মাহি চলে আসলাম লাইভে আজকে আপনাদের জন্য একেবারে বাজেট ফ্রেন্ডলি ঈদ স্পেশাল একটা লুক করে দেখাবো। অ্যান্ড আজকে যে প্রোডাক্টগুলো ব্যবহার করবো সবগুলোই কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন গ্ল্যাম ট্রেডার্স বিডিতে। হ্যালো রূপাঞ্জল রাজ আপু, হ্যালো সিফা আপু, ইন্দ্রিলা আপু, হ্যালো কিরাজ ইসলাম, হ্যালো আপু। আচ্ছা ওয়েল, আমরা হচ্ছে আজকে একেবারে বাজেট ফ্রেন্ডলি একটা লুক করব। হ্যাঁ, ঈদ স্পেশাল, যেটা হচ্ছে সবাই মোটামুটি করতে পারে। অ্যাজ অনেকেই বলে আপু তুমি আই লুক অনেক বেশি বেশি করো, একটু সিম্পল কিছু করে দেখাও। আচ্ছা একটু সিম্পল টাইপের সাজুগুজু হবে। ওয়ালাইকুম আসসালাম সুমাইয়া জান্নাত আপু, অনেক মিস করছি। হ্যাঁ, তোমরা অনেক মেসেজ করতেছিলা লাইভে আসার জন্য, তো আজকে চিন্তা করলাম ঠিক আছে ফাইন লাইভ করি, আজকে লাইভে চলে যাই। চলে আসলাম তোমাদের, ঠিক আছে। আমার স্কিনের অবস্থা খুবই বাজে আসলে, এত পরিমাণে গরম পড়ছে। নুসরাত জাহান আপু, হ্যালো আপু, তোমার ইয়াররিংস গুলো কোত্থেকে কিনছো? এগুলো মার্কেট থেকে আপু, আমার জুয়েলারি বেশিরভাগ আমি মার্কেট থেকে কিনি। ওয়েল, আমরা হচ্ছে ফার্স্ট হচ্ছে আই লুকটা করি। আই লুকটাও হচ্ছে আমরা, আচ্ছা ওয়েট, কি কনসিলার ইউজ করা যায় বলো? বাজেটের মধ্যে কি কনসিলার আছে? আমাদের কিন্তু সেল যাচ্ছে, অফার যাচ্ছে গ্ল্যাম ট্রেডার্স বিডিতে ঈদ উপলক্ষে, একেবারে লুটপাট অফার যাচ্ছে। সেটার কিন্তু ক্যাপশনে হচ্ছে গিয়ে তোমার পেজ লিঙ্কও ট্যাগ করা আছে। এছাড়াও আমি কিন্তু ইয়ে করে দিছি। হ্যাঁ, কনসিলার তো কোনোটাই বলে নাই, পিন পোস্টও করে দিছি। আনিকা এমু, নুসরাত আপু, হ্যালো। আচ্ছা আমি একটু চেক করি তারপরও কি কনসিলার ব্যবহার করব। আচ্ছা ওয়েল, এটাই ব্যবহার করি। হ্যাঁ, কনসিলারের জন্য এটাই ব্যবহার করি। কেমন আছো তুমি? গরমে আপু, গরমে যায় যায় অবস্থা, গরমে কেউই ভালো নাই। কালকে তোমাকে সীমান্ত সম্ভারে দেখেও দেখতে পারি নাই। আহারে, আমি কালকে সীমান্ত সম্ভারে অনেকক্ষণ ছিলাম, সীমান্ত সম্ভারে ছিলাম। কালকে আমার তোমাদের ভাই আমাকে বলে দিছে যে পরিমাণে গরম, মানে ও আমাকে ডিরেক্টলি বলছে যে যা কিনবা সব কিনে ফেলো, কোথাও আর বের হবো না। কালকে একবারে বের হয়ে সব কিনে ফেলছি। এর আগের দিন বের হয়েছিলাম তোমার বসুন্ধরাতে আর হচ্ছে স্টান প্লাজাতে গেছিলাম, যে হচ্ছে আসে শপিং করছি। বড় লোকসদের মতো খেয়ে খেয়ে লাইফ করো না। আমি যে গরিব মানুষ ভাই, আমার বাসায় খাবার পাঠাও, আমিও খায় খায় লাইফ করি। ভালো কথা বলছো। যাই হোক, আমার আমার হচ্ছে গিয়ে আমি গরিব মানুষ, তো এই জন্য আমার হাতে অনেক সময়, আর আমি লাইভের আগে সব খাওয়া দাওয়া সেরে আসতে পারি। এই জন্য আমি আল্লাহর কাছে অনেক কৃতজ্ঞ যে আমার লাইভে এসে খাওয়া দাওয়া করতে হয় না, এতটাও ব্যস্ত না আমি। ওয়ালাইকুম আসসালাম আপু, কতদিন পর লাইভে আসছো আপু। আচ্ছা আপু, ঈদের শপিং শেষ তোমার? হ্যাঁ শেষ আপু, ঈদের শপিং ডান। আমি এবার ঈদে খুবই সিম্পল সিম্পল সব আউটফিট নিছি, কেনাকাটা। হ্যাঁ, আমার কেনাকাটা সবই শেষ, শুধু হচ্ছে গিয়ে জুয়েলারি কিনবো, জুয়েলারি কিনতে পারি নাই মনের মতন। সো ওই জন্য কালকে হচ্ছে আম্মুর সাথে বের হবো, বুঝছো তো, আমাদের ভাইয়া পিছনে আছে, এই জন্য তো অনেক আস্তে আস্তে বললাম। জুয়েলারি কেনা বাকি আছে, মানে মনের মতো জুয়েলারি কিনতে পারি নাই। আপু ওয়াটারপ্রুফ মেকআপ কোন কোন স্কিন টাইপে যাবে? ওয়াটারপ্রুফ মেকআপ সব টাইপের স্কিনেই যায়। আপু কেমন আছো? নুসরাত মেয়ে, আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। সিফ আপু, তোমার একটা আইব্রো টিউটোরিয়াল দাও। আমার আইব্রো টিউটোরিয়াল ইউটিউবে পাবা, যদি আরো চাও আবার দিব। তখনকার ভিডিও আমি আসলে একটু কি বলো এটাকে, মানে কথাবার্তায় অপরিপক্কতা থাকে না। আমি আগে এত বেশি কথা বলতে পারতাম না ক্যামেরার সামনে, এই জন্য কি বলবো না বলবো গুছায় বলতে গিয়ে অনেক বেশি কথা বলতাম। এখন যেমন একটু গুছায় গুছায় কথা বলা শিখছি, তো চিন্তা করলাম আর একটু কম কথা বলে একটা সুন্দর করে টিউটোরিয়াল দিব। ওকে, তোমাকে আমি অনেক পছন্দ করি সুমি আপু, থ্যাংক ইউ আপু। আপু ওয়াটারপ্রুফ মেকআপ আছে সব ধরনের। আপু পন্ডস সুপার লাইট জেলটা কম্বিনেশন অনেক ভালো হবে, অনেক ভালো। এটা আমি রেগুলার ইউজ করি আসলে। এটার কথা কি বলবো, দেখো আমার অলমোস্ট শেষ। আমি যেরকম কয় ডিব্বা খালি করছি, এটা আমার আরেকটা কিনা লাগবে। আহ তুমি এত মজা করো। আমি হচ্ছে গিয়ে বুঝছো, কালকে তোমাদের ভাগ্য পুরো প্যারা দিচ্ছে যে যা কিনবা। আমি ওকে ঈদের আগে থেকে বলতেছি যে এবার আমি শপিং করলে আমি এবার সীমান্ত সম্ভারে যাবো। কারণ একটা জিনিস কি জানো, আমি সীমান্ত সম্ভারে কেন যাই, ওইখানে হচ্ছে অনলাইন পেজে আমরা যা যা কিনতে পারি, অনলাইন পেজ যেগুলো যেগুলো আমাদের অনেক বেশি পরিচিত, সবগুলোই হচ্ছে ওইখানে আছে, মানে সব দোকান হচ্ছে ওইখানে, আউটলেট। তো এই কারণে আমার ওইখানে যাওয়া হয়। তো ওইখানে গিয়ে হচ্ছে সুন্দর মতন শপিং টপিং করতে পারি। কারণ মনে হয় কি যে ফেসবুকে আমি সবই দেখছি, কারণ ওদের পেজগুলো তো পরিচিত। তো এই কারণে আমি চিন্তা করে রাখছিলাম, আমি ওকে অনেকদিন ধরে বলতেছি। ফাইনালি আমার যাওয়ার সময় হইলো। মাঝখানে তো মনের অবস্থা আমার একদমই ভালো ছিল না, আমি ভাবছি এবার ঈদে আমি কিছুই কিনবো না। তারপরে লাস্ট মোমেন্টে কিনছি দুইটা জামা, মনে হয় ঠিক করতে দেওয়া দরকার ছিল, ঠিক করতে দেওয়া হয় নাই। তোমার ইউটিউব চ্যানেল কোনটা? আরশিয়েবল নামের। আপু রূপাঞ্জল আপু, তুমি একটু কমেন্ট করে দিও। আপু তুমি কি ক্রায়োলন ফাউন্ডেশন গুলো ইউজ করো না? হ্যাঁ, ক্রায়োলন আমি ইউজ করি অবশ্যই, কেন করবো না, আমার কিটে আছে ক্রায়োলন।
ওয়েল আমি এখন হচ্ছে আই মেকআপ শুরু করি। আজকে একটু পিচি অরেঞ্জিশ টাইপের একটা লুক করব। এটার একটা রিকোয়েস্ট ছিল আমার ইউটিউবে, বাট হচ্ছে আনফরচুনেটলি আমি ইউটিউবে ভিডিওটা দিতে পারবো কিনা জানি না। তারপর ট্রাই করবো এই ধরনের আই লুকগুলো তোমরা ইউটিউবে দেখতে অনেক বেশি পছন্দ করো, কাজ ইউটিউবে আমাকে অনেক পিচি পিচি আপুরা ফলো করে যারা হচ্ছে মেকআপে একেবারেই নুব বা একেবারে হচ্ছে বিগিনার। তোমাকে দেখে একটু কথা বলতে পারলাম। কেন বলো না, কেন? আমি কি এত খারাপ? আমাকে দেখে কি মনে হয় যে আমি তোমার সাথে কথা বলবো না? আমার সাথে কেউ একটা কথা বলে আমি 10টা কথা বলি। আমি হচ্ছে গিয়ে ধরনের মানুষ, বুঝছো? আমাকে দেখে এত ভয় পাওয়ার, এত নার্ভাস হওয়ার কিচ্ছু নাই। আমিও তোমাদের মতো এবার ঈদে আমিও তোমার মতো ইয়াররিংটা কিনছি, তাই আমিও শপিং কমপ্লেক্সটা অনেক ভালো লাগে আমারও। হ্যাঁ, আমার কাছে অনেক ভালো লাগে। সীমান্ত সম্ভার আর সীমান্ত স্কোয়ার দুইটাই আমার কাছে খুব পছন্দের জায়গা, অনেক বেশি যাওয়া হয়। আর হচ্ছে গিয়ে তোমার বেলি রোডে ক্যাপিটাল সিরাজে অনেক বেশি যাই আমি। ক্যাপিটাল সিরাজ থেকে এর আগে অনেক ঈদের শপিং করতাম। আর একটা হচ্ছে গিয়ে তোমার আর কোথায় যাই, আর কোথায় যাই আমি জেনেটিক প্লাজায় যাই, কিন্তু কিনি না, ঘুরি খালি ওটাই, বুঝছো? ভালো লাগে না, সবকিছুর দাম। আর বসুন্ধরা যমুনা ফিচার পার্কে গেলে আমার মাথা লিটারেলি ঘুরে, অনেক ঘুরে মাথা। আমি মনে হয় কি কিছুই খুঁজে পাই না, এরকম লাগে আমার কাছে। এলোমেলো লাগে সব, সত্যি কথা বলতে যেটা। আরশিয়েবল, হ্যাঁ ইউটিউবের চ্যানেলের নেম হচ্ছে আরশিয়েবল। ওয়েল আমি এখন আই লুকটা স্টার্ট করব। একেবারে হচ্ছে যেহেতু দেখতেছো প্রচন্ড গরম, আমি যদি এখন মানে একেবারে ধামাকাদার একটা আই লুক করি, এই ধরনের আই লুক গরমের মধ্যে করলে ওই গরমে তুমি যদি কারোর সামনে যাও তোমার মেকআপ দেখে সে অজ্ঞান হয়ে থাকবে কতক্ষণ, যে আর হ্যাঁ কি করছে। সেই জন্য চিন্তা করলাম এমন ধরনের মেকআপ করি যেটা হচ্ছে গিয়ে তোমাদের দেখে মনে হবে যে না এটা অনেক সাটেল, অনেক বেশি শান্তি শান্তি। সো এই ধরনের একটা লুক আজকে করবো। সো দ্যাট আমি আজকে ইউজ করতেছি বিউটি গ্লাসের এই টুইস্ট প্যালেটটা, কালার টুইস্ট প্যালেটটা থেকে ইউজ করছি। আপু হিজাবের ভিডিও দিতে চাই কিন্তু দেই না, অনেক কন্ট্রোভার্সি হয় এই কারণে দেই না, ঠিক আছে? অনেক বেশি মানে চুলাচুলি অনেকেই হচ্ছে গিয়ে করে, এই কারণে হচ্ছে আমার ভালো লাগে না, এসব থেকে দূরে থাকতে চাই। সেই কারণে ওপেনলি বলে দিলাম আমার কাছে চুলাচুলি পছন্দ না। হাই রামিসা শেখ আপু, আমাকে ভুলেই গেছিলাম, মিস করছি অনেক আপু। নুসরাত মিম আপু হ্যালো, ইউটিউব চ্যানেলের নেম আপু হচ্ছে কমেন্ট করে দিছে। আমি আজকে একেবারে পিচি অরেঞ্জিশ টাইপের একটা লুক করব। এই ধরনের লুকগুলো যে কোনো আউটফিটের সাথে তোমরা করতে পারো, এবং এগুলো হচ্ছে তোমার এমন ধরনের লুক যেটা হচ্ছে কি বলে আপু ভাইয়া কি মার্কেট করে নাই, তুমি যে করছো ওইটাই বলো, ভাইয়ারটাও বলো না। ভাইয়ারটা আসলে এখনো করি নাই, যেটা সত্যি কথা। ভাইয়া হচ্ছে গিয়ে প্রতিবারই খুব ঢং করে, নিতে চায় না কোনো কিছুই, পরে হচ্ছে লাস্ট মোমেন্ট ওকে জোর করে হচ্ছে আমি নিয়ে যাই। তো এই আর কি, আমার ছেলেটা সবার আগে হয় তারপরে আমারটা হয়, সো আমরা স্পেশাল। ভাইয়া বুড়ো হয়ে গেছে, ভাইয়ার ঈদ এত করা লাগবে না, আমরা ছোট মানুষ, বুঝছো? আপু অয়েলি স্কিনের জন্য কোন সানস্ক্রিনটা ভালো হবে? অয়েলি স্কিনের জন্য মিশা সানস্ক্রিনটা ভালো হবে। এই জানা এমনি দুষ্টামি করে বললাম, আমার জামাই বুড়ো হয় নাই, ঠিক আছে? ওর শপিং সবার শেষে করি, আস্তে ধীরে করি। এই যে এটা ইউজ করি। আর ছেলে মানুষের শপিং, বুঝছো, মজা না। আপু আচ্ছা ঠিক আছে, এখন হচ্ছে গিয়ে ইয়ে করি। এ দেখছো দেখছো চিল্লাইতেছে কেমনে আমার আম্মু। আপু লাফামে বিবি ক্রিমটা ভালো না, লাফামে ভালো না আপু, বললাম তো একবার, কেন দেই না ভিডিও? যা আছে সবকিছু হচ্ছে গিয়ে ইয়ে করো, দেখি। ভালো জুয়েলারি, আচ্ছা এই কালার কিনছো? এটা না কামিজ কামিজ লাগে কেন জানি, এই যে কর্ড সেটের মতো লাগে। এই কালারটা এর আগের বার আসিফার আশ পড়ছে, ওইটা ভালো হয়েছে বেশি, সাদাটা। আপু এতদিন পর লাইভে, হ্যাঁ অনেকদিন পরে কই। আম্মু আসো, চিল্লাইতে মানা করো। আমার মিন্ট কালার আই লুক কবে দিব? আচ্ছা যাও, মিন্ট কালার একটা আই লুক করে দেখাবো। আমার আম্মু বুঝেই নেই আমি লাইভ করতেছি। তুমি এত কিউট কেন? আদ্রিতা হও না আপু, আদ্রিতা হও না আপু, তুমি এত কিউট কেন? আপু ছেলেদের লিমিটেড জিনিসপত্র কিনতে সময় কম, হ্যাঁ ওইটাই, ওদের জিনিসপত্র কেনা কোনো ভেজাল না, খুব দ্রুত কেনা যায়। যেমন আমার ভাই একটু আগে বেরোইছে আম্মুর সাথে, ঠাস করে 2টা পাঞ্জাবি কিনে নিয়ে চলে আসছে। আর আমার শপিং করতে গিয়ে হাই রে ঘুরি। আর সবচেয়ে মানে বিরক্ত লাগে কি জানো, একটা সত্যি কথা বলতে, বাচ্চাদের শপিং করতে, বাচ্চাদের জিনিসের এত পরিমাণে ওভার প্রাইস,
এগুলো দোকানে যে কেন ইয়ে যায় না, ভোক্তা অধিকাররা যায় না আপু, আজকে কি লুক করবার গেলেও লাভ নেই, মানে ওদের লজ্জা হয় না বুঝছো, ওদের যে বিজনেসের এত হয় তারপর ওদের লজ্জা নেই, ওরা হচ্ছে প্রাইস ট্যাগ একটা বসায় দেয় ঈদের আগে ঠাস করে। কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। ঈদের ড্রেসের সাথে কি আই লুক করবো বুঝতেছি না, সিম্পল টাইপের কিছু করো, যেহেতু এবার প্রচন্ড গরম। আমি আসলে কি বলবো, আমার মানে এবার ড্রেস হচ্ছে একেবারে সিম্পল সিম্পল রাখছি আমি, যেহেতু অনেক বেশি গরম। আর আমি ঈদেও খুব সিম্পল সাজাটা আমার কাছে পার্সোনালি ভালো লাগে। আর এই কদিন তো আমার মনের অবস্থা দেখছোই, আমার মন একেবারে ভালো ছিল না। এখন একটু একটু মানে কাজের মনোযোগ দিচ্ছি, একটু মন আসতেছে, বিকজ মানে একটু একটু হইলেও শান্ত হইছি আর কি, যে না সবকিছু ঠিক হচ্ছে এই আর কি। এখন আবার কাজ করতে পারতেছি, অ্যান্ড শপিংও এই যে আমারও এই জন্য দেরি হয়ে গেল। সত্যি কথা বলতে আমার প্রতিবারই দেরি হয়। আর একটু ডার্ক করবো নাকি এরকম হালকার মধ্যে রাখবো? হালকার মধ্যে রাখি, এখানে জাস্ট আরেকটা ডার্ক কালার অ্যাড করি, তাহলে আমার আবার হুডেড আইস তো। এই যে আমি যে ধরনের বেস কালারগুলো করতেছি চোখের মধ্যে, এই যে এখন যে কালারগুলো দিচ্ছি, এই বেস কালার দিয়ে জাস্ট আই লুক করে ফেলবা, দেখবা ঈদের দিন সারাদিন তোমাকে অনেক সুন্দর লাগবে, ফ্ললেস লাগবে দেখতে। বাট আমি আজকে এরকম শুধু বেস কালার রাখবো না, একটু হালকা শিমার অ্যাড করব, দেখি অরেঞ্জ কালারের মধ্যে কোনো শিমার আছে কিনা। আমার এখন হচ্ছে গিয়ে তোমার, আমার না আসিফ দুইটা ড্রেস আর একটা ড্রেস আর শাড়ির শ্যুট বাকি আছে, বুঝলাই গেছি আমি। এই কালারটা দেওয়া যায়, কালারটা খুব সুন্দর। গোল্ডেন আর এটা একটু মিক্স করে দেখো, কালারটা কি সুন্দর না? এই ধরনের আই লুকগুলো আমার কাছে খুব ভালো লাগে। 13টা মেসেজ দিছি, একটাও পড়লা না। সুমাইয়া সরকার আপু, এই যে দেখো এখন পড়ে ফেলছি আপু, সো সরি। সফট শিমার দাও, হ্যাঁ শিমারই দিচ্ছি আপু, একেবারে সফট কালারের একটা শিমার অ্যাড করতেছি, জাস্ট হালকা। এই যে দেখো হালকা কালারের, খুবই সুন্দর লাইট একটা কালার। এই ধরনের আই লুকগুলো পার্সোনালি আমার খুব ভালো লাগে। এর মধ্যে আমি যে কালারটা আসলে দিতে চাচ্ছিলাম ওই কালারটা নাই, সো এই কালারটাই প্যালেটের মধ্যে নাই আর কি। টেকনিকের প্যালেটগুলোতে আবার আছে আপু। কম্বিনেশনসের জন্য একটা ফাউন্ড কি লিখছো, একটা সানস্ক্রিন সাজেস্ট করো। মিশা নিতে পারো, মিশার সানস্ক্রিন মিস করে গেলাম আই লুক, সমস্যা নাই আপু। মিশা অথবা 3W ক্লিনিকেরটা নিতে পারো, 3W ক্লিনিকেরটাও অনেক ভালো। আই লুক আপু খুব সিম্পল রাখতেছি আজকে, হ্যাঁ আমি আজকে আই লুক একেবারে খুব ঝাঁকানাকা করবো না, এটা বলেই দিছি। কি কালারের ড্রেস নিছো আপু দেখায়ও, আমরা আল্লাহ দেখাইলে তো পুরান হয়ে যাবে, তারপরও দেখাবো না, সমস্যা নেই, আমার আর ঈদ। তুমি আমার রিপ্লাই দিতেছো না কানিজ ফাতেমা আপু, এই যে দেখো দিয়ে ফেলছি। আমি আজকে এত বকবক করতেছি যে তোমাদের রিপ্লাই দিচ্ছি না, দেখছো? একটা বেস্ট সেটিং স্প্রে সাজেস্ট করেন প্লিজ, কি টাইপের স্কিন তোমার আপু? তোমাকে মেসেজ করেছি দেখো, বর্ষা আপু, আচ্ছা ঠিক আছে দেখবো আপু। ওয়েল এখন হচ্ছে আমরা এটাকে শিমারটাকে আরেকটু হচ্ছে একটু দিব আর কি, চোখের মধ্যে একটু বাড়ায় দিব, এই যে ব্রাশের মধ্যে নিব এখন, জাস্ট আর একটু ট্যাপ 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 করে বাড়ায় দিচ্ছি, তাহলে হচ্ছে কালারের ইয়েটা বাড়বে। কিটা বাড়বে বলো তো? কালারটা একটু ইন্টেন্স হবে এই আর কি, এটাই বলতে চাইতেছিলাম। মুখ দিয়ে বের হচ্ছে না আপু। কম্বিনেশন স্কিনের জন্য একটা ভালো সানস্ক্রিন সাজেস্ট কর। বললাম তো আপু, কয়বার বলবো, মিশা আর হচ্ছে 3W ক্লিনিক। তোমরা খালি কমেন্ট করো, আমার কথাও একটু শুনতে হবে, হ্যাঁ আমার কথা না শুনলে তো বুঝবা না আমি কি বলতেছি। কি গরম আল্লাহ, সিদ্ধ, হ্যাঁ মানুষ তো সিদ্ধ হয়েই যাচ্ছে আপু, বললো না সারাদিন খুবই খুবই গরম লাগে। এবারে এত বাজে গরম পড়ছে, একটা হেল্প করো, আমার মাস্টার্ড ইয়েলো কালার ড্রেসের সাথে কি কালার জুয়েলারি পরলে ভালো হবে? মাস্টার্ড ইয়েলো কালার ড্রেসের উপরে কি কালার, মানে কাজটা কি কালার আছে ওইটা একটু বলো, তাহলে বলতে সুবিধা হবে আপু। ফাউন্ডেশন ক্রিম রোলের W7-এর কোন কনসিলারটা যাবে? W7-এর কোন কনসিলারটা যাবে? W7-এর হচ্ছে কি জানো কনসিলার, সেটা লাইট কুল অথবা ওয়ার্ম নিউট্রাল, যেটা ওইটা। হানিউম মারিয়া আপু, এই যে আপু পড়লাম। মায়া চৌধুরী আপু, অ্যাবসোলুট নিউ ইয়র্ক গোল্ডেন ইউজ করি অ্যাবসোলুট। স্যান্ডটা নিতে পারো, স্যান্ড
অ্যাবসোলিউট নিউইয়র্কের স্যান্টা অথবা হানিটা। মেহনা জাফরিন আপু, আয়েশা আপু, হাই আপু। আচ্ছা, এখন হচ্ছে নূপুর আপু কমেন্ট করতেছে, আপু টেকনিকের ডিউ সেটিং স্প্রেটা ভালো হবে, ডিউটা ভালো। আপু ডার্ক ব্লু কালার ভিডিও দিছি অলরেডি আপু, ডার্ক ব্লু কালার। অরেঞ্জের মধ্যে মাস্টার্ড ইয়েলো আর ল্যাভেন্ডার কালার ড্রেস। অরেঞ্জের মধ্যে মাস্টার্ড ইয়েলোর সাথে একটু গোল্ডেন টাইপের কিছু পরতে পারো, আই থিঙ্ক ভালো লাগবে। গোল্ডেন টাইপের অথবা একটু রোজ গোল্ড টাইপের এই ধরনের কালারের জুয়েলারিগুলো পরতে পারো, সুন্দর লাগবে। একটু গোল্ডেন স্টোন অ্যাড করা ওই ধরনের। আচ্ছা, এখন আজকে লাইনার দিব, যেহেতু খুব সিম্পল একটা লুক রাখছি। এই ধরনের লুকের সাথে লাইনার না দিয়ে জাস্ট মাস্কারা দিলেও অনেক সুন্দর লাগে। আমি এসেন্সের মাস্কারাটা তারপরে একটু দেওয়ার পরে চিন্তা করবো যে ইয়ে দিব কিনা। ওইটার মধ্যে ফাউন্ডেশনে কোন শেড ইউজ করা? আপু সফট বেজ ইউজ করি। শাহনেওয়াজ, মাশাআল্লাহ, এটা মেনা ছেলে। এখন হচ্ছে আমি মাস্কারাটা দিচ্ছি। আজকে আমার পার্সেল আসছে গ্ল্যাম ট্রেডার্স বিডি থেকে, ভালো লাগছে ওদের সার্ভিস। ফাউন্ডেশন শেড অনেক হেল্প করছে, চুজ করতে অনেক হেল্প করছে। যাক, রিভিউ দিয়ে দিও। নাম কিটা? রুমাইজা আপু, রুমাইজা জাহান অন্তর আপু। অবশ্যই তাদের পেজে রিভিউ দিয়ে দিও, এখানের চাইতে বেটার হয় তাদের পেজে একটা রিভিউ দেওয়া। কারণ আসলে আপুদের একটা প্রবলেম হয়েছে, আপুদের যে আগের পেজটা ছিল গ্ল্যাম ট্রেডার্স বিডির আগের পেজটা কিন্তু ঝামেলা হওয়ার পরে নতুন করে গ্ল্যাম ট্রেডার্স বিডি আবার শুরু হয়েছে, এবং এই পেজেও নানান ধরনের সমস্যা হচ্ছে। ফেসবুক তো জানোই এখন কেমন করতেছে। সো তোমরা প্লিজ এইটাতে যারা যারা পসিবল হয় ভালো ভালো রিভিউ, তোমরা যারা রিয়েল বায়ার তারা হচ্ছে গিয়ে ভালো ভালো হচ্ছে ইয়ে দিবা, রিভিউ দিবা, যেরকম লাগে সার্ভিস। বুবু আমার কমেন্ট দেখা যায় না। হাই সুজানা আপু, তোমার কমেন্ট মাত্র আসলো। আপু লাল লেহেঙ্গার সাথে কেমন সাজের জুয়েলারি পরলে ভালো লাগবে? লালের সাথে গোল্ডেনই ভালো লাগে, সিলভারও ভালো লাগে। গোল্ডেন সিলভার দুইটাই ভালো লাগে, ডিপেন্ড করে ড্রেসের উপরে কি ধরনের কাজ করা ওইটার উপরে। হ্যাঁ, আপু কেমন আছো? অনেকদিন পরে জয়েন হয়েছি। হ্যাঁ, অনেকদিন পরে দেখতেছি। রুমাইজ আপু, আজকে আমার একটা পার্সেল শিখলাম ট্রেডার্স থেকে। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর রিভিউ আপু। এসেন্সের আরও মাস্কারা ছিল, ওগুলা কইরে এটা একটু শুকায় যাবে, মানে শেষ। এটা হেল্প করবা? এই ফোকাসটা খুইলা হয় যেখানে একটা সাদা বাটি আছে, ওই যে নিচেরটাকে সাদা বাটির ভিতরে যে এরকম একটা মাস্কারা আছে, একটু দিবা। এই যে এরকম মাস্কারা। আপু তুমি দেখতে মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ আপু। আজকে একটা আপু হইতেছে কি করছে, স্ক্রিনশট নিয়ে কোত্থেকে আমার ভিডিওর আপলোড করছে আমার কমেন্ট সেকশনে। তা আমি ভাবছি কি না কি হয়ে গেছে, কেউ মনে হয় আমার মানে আমার কিছু ইউজ করতেছে ছবি টবি, সেই জন্য মনে হয় লিখছে কিছু। আমি তো শকড হয়ে গেছি। নেচার প্লাসে সানস্ক্রিন ভালো না, ভালো পেজ থেকেই নিছিলাম। নেচার প্লাস তাও সানবার্ন হয়। নেচার প্লাস কোনটা? আমার কাছে তো তোমার 3W ক্লিনিক আর হচ্ছে মিশাটা ভালো লাগে। আজকে সামার বেস ফেস মেকআপ, হ্যাঁ আজকে সামারের জন্যই করব। আরে মানুষের চোখের পাপড়িগুলো কত বড় বড় থাকে না, আমার চোখের পাপড়িগুলো এত বড় হয় না, যতই আমি যত কিছুই করি। এখানে একটু অন্য কালার অ্যাড করি, তাহলে আই থিঙ্ক আমার চোখটা দেখতে বড় লাগবে। একটু গোল্ডেন গোল্ডেন শিমার অ্যাড করে দিই। দেখছো? যে এখন চোখটা বড় লাগতেছে। আপু মেকআপ কোর্স করতে চাই তোমার কাছে কি? আপু আফটার ঈদ আমি নিজেই অ্যানাউন্স করে দিব। হ্যাঁ, আফটার ঈদ হচ্ছে অ্যানাউন্সমেন্ট দিয়ে দিব। সেই হচ্ছে আমার আজকের জন্য আই লুক। আমি হচ্ছে এখন বেজে চলে যাব। আমি তো ভাই পারলে ল্যাশও না পরি, আই মেকআপ আরও সেটেল করার চেষ্টা করি। এখন হচ্ছে সিম্পলের ময়শ্চারাইজারটা দিচ্ছি। সিম্পলের এই ময়শ্চারাইজারটা দেওয়ার পরে হচ্ছে সিম্পলের এটা হচ্ছে লাইট ময়শ্চারাইজার, যেটা অয়েলি টু কম্বিনেশন অনেক ভালো। কতগুলো বাইট করছি, এতগুলো তোমার লাগবেও না। আচ্ছা, হ্যালো
জেসিয়া ইসলাম শান্ত আপু, তুমি দিছিলা আপু আমাকে লিস্ট করা অরেঞ্জ অ্যান্ড হোয়াইট কালার, অরেঞ্জ অ্যান্ড হোয়াইট কালার, তাহলে হয়তো তোমাকে স্যুট করে নাই। আর বাংলাদেশে আসলে যে পরিমাণে রোদ, এই জন্যই তো আমি বলি যে একটু এক্সপেন্সিভের মধ্যে যারা রিজনেবল প্রাইসে খুঁজে তাদেরকে আমি অলওয়েজই বলি হচ্ছে একটু সিডাব্লিউ ক্লিনিক অথবা হচ্ছে ইন্টেন্সিভের যেটা কি যেন ভ্যালেন্সিয়া যেটা, ওইটা নিতে। আর যারা বাজেটের মধ্যে নিতে চাও, বাজেটের থেকে একটু বেশি করে নিতে চাও, তাদের জন্য হচ্ছে মিশা ভালো। ঠিক আছে, সেই হচ্ছে গিয়ে গেল আমার বেজে। আমি হচ্ছে গিয়ে একটু ময়শ্চারাইজ করে নিলাম, এটা খুবই লাইট ওয়েট। আর একটু গর্জিয়াস করো, বেশি সিম্পল আছে না, এর থেকে গর্জিয়াস আমি করবো না আজকের আই লুক, কারণ সবসময় অনেক বেশি গর্জিয়াস আই লুক করা হয়। জাস্ট একটু লাইনার অ্যাড করবো অ্যান্ড ল্যাশ পরলে এটা একেবারে অনেক ভালো লাগবে দেখতে। হ্যাঁ, এখন আপাতত এরকম রাখতেছি, বেসটা করি নাকি ল্যাশটা পরেই ফেলবো বলো? ল্যাশ পরলেই আসলে দেখতে অনেক ভালো লাগবে। ঠিক আছে, শুধু লাইনার দিলে যদি আমাকে ভালো দেখায় না, কারণ আমার মানে শুধু লাইনার দেওয়ার মতো চোখ আমার না। তুমি উইদাউট মেকআপেও মাশাল্লাহ, তাই থ্যাংক ইউ। দেখো দেখছো, ল্যাশটা পরার সাথে সাথে লুক চেঞ্জ হয়ে যায়। সো ল্যাশটা একটু পরি চলো। আপা আমার স্কিন ফর্সা, তাও নুড কালার লিপস্টিক মানায় না কেন? নুড কালার লিপস্টিকে আসলে কিছু ব্যাপার থাকে, শুধু যে ফর্সা হলেই নুড কালারটা মানাবে এরকম কিছু না। লিপসে হচ্ছে গিয়ে আগে আউটলাইন করে নিতে হবে তোমাকে, যে কোনো একটা ডার্ক কালার লিপস্টিকের শেড দিয়ে আউটলাইনটা করে তারপরে তোমাকে যে কোনো নুড লিপস্টিক ইউজ করতে হবে। আদারওয়াইজ আসলে কাউকেই দেখতে ভালো লাগে না, একটু ফ্যাকাশে দেখায়। কিছু কিছু মানুষকে মানিয়ে যায়, আবার কিছু কিছু মানুষের ফ্যাকাশে দেখায়। যেমন আমি কিন্তু সবসময় একটু আউটলাইন করে নিই অন্য কালার লিপস্টিক দিয়ে বা হচ্ছে লিপ লাইনার দিয়ে, তারপরে হচ্ছে আমি অলওয়েজ দেখবা তারপরে হচ্ছে নুড কালার লিপস্টিকটা অ্যাপ্লাই করি, তাহলে দেখতে একটু ফ্যাকাশে কম লাগে। আপু তুমি দিছিলা, হ্যাঁ এটা তো আমি বললাম রে বাবা। তোমরা হচ্ছে কি আমাকে যেটা বলবা বাজেটের মধ্যে দিতে, এটা তো বাজেটের মধ্যে আমি দিছিলাম। আর ইউজেরও কিছু ব্যাপার থাকে, কিছু কিছু সানস্ক্রিন আছে 2 ঘন্টা পর পর রিঅ্যাপ্লাই করতে হয়। এখন অ্যাপ্লিকেশনেও তোমার প্রবলেম থাকতে পারে অথবা স্যুট নাও করতে পারে, কারণ এটার অনেক ভালো ভালো রিভিউ আছে। হ্যাঁ, যেটার কথা আমি বললাম, আমি নিজেও তো ইউজ করি। শামিমা আফরিন, হাই আপু কি অবস্থা? বুবু ময়শ্চারাইজার দেওয়ার পর আপার লিপ আর নোজ এরিয়া ঘামে। ময়শ্চারাইজার দেওয়ার পরে স্কিন থেকে হালকা একটা ঘাম বের হয় বা একটা অয়েল বের হয়, দেখবা কিছুক্ষণ ওয়েট করার পরে ওই অয়েলটাকে ভালোভাবে টিস্যু পেপারে অ্যাবজর্ব করে নিবা। অ্যাবজর্ব করে নেওয়ার পরে হচ্ছে প্রাইমারটা দিবা, দেওয়ার পরে তুমি মেকআপে যাবা। আরেকটা কথা হচ্ছে ঘামের কথা যদি বলো, ঘাম কখনো কন্ট্রোল করা যায় না। ঘাম এমন একটা জিনিস, কারণ আমি নিজেই অনেক ঘামি, বিশেষ করে আমার ফেস প্রচণ্ড ঘামে। সো যেটা আমি বলবো সেটা হচ্ছে যাদের স্কিন প্রচুর ঘামে তারা বেশি বেশি পানি খাবা, হাইড্রেটেড থাকবা, টিস্যু ইউজ করবা, তাহলেই হবে। আপু একটু কথা আছে তোমার সাথে। সুমা সরকার আপু, আচ্ছা আপু বলো, সমস্যা নাই, যদি বেশি আর্জেন্ট হয়ে থাকে টেক্সট করো, রিপ্লাই করে দেওয়া হবে। কম্বিনেশন স্কিনের জন্য ভালো। হ্যাঁ না, তুমি কম্বিনেশন হলে ইয়ে নিবা, ম্যাট নিবা, ম্যাট। তোমার পেজ কি ঠিক হয়ে গেছে? গুড টু সি ইউ ইন ইউর পেজ। হ্যাঁ, পেজ আপাতত একটু স্টেবল হয়েছে আর কি, আপাতত স্টেবল হয়েছে, পুরোপুরি ঠিক হয় নাই, এটা আমি বারবারই বলি, পুরোপুরি ঠিক হয় নাই এখনো। পেজের মানে 12টা থেকে 13টা বেজেই আছে, তারপরও কাজ চালায় যাচ্ছি। এবার এত গরমে ঈদের সময় কি করবো এটা আমিও ভাবতেছি। বৈশাখ বর্ষা আপু, আপু একটা নোসপিন পরো, তাও দেখবো তোমাকে। আমি নোসপিন পরা অনেকবার নোসপিন পরছি, পরে আসছি আপু, খারাপ লাগে না, ভালোই লাগে, বাট আমাকে নথে বেশি মানায়, আর আমার নথ পরতে বেশি ভালো লাগে। হ্যাঁ, আমি নথ অনেক অনেক আগে থেকে ইউজ করি। আচ্ছা, ল্যাশেসগুলোও তোমরা হচ্ছে গ্ল্যাম ট্রেডার্স বিডিতে পাবা। আর গ্ল্যাম ট্রেডার্স বিডি হচ্ছে গিয়ে তোমার 2টা পেজ, ঠিক আছে? এখন হচ্ছে যেটা লাইভ করতেছি এটা হচ্ছে ওদের নতুন পেজ, ওই আমার মতোই অবস্থা, মানে আমার পেজটাকে যেভাবে নষ্ট করে দেওয়ার ফোন দিয়ে আটতেছে ওইরকমই অবস্থা। সো সবাই হচ্ছে পেজটাতে লাইক দিও, কারণ গ্ল্যাম ট্রেডার্স বিডির প্রোডাক্ট অথেন্টিক, ওদের হচ্ছে সার্ভিস খুব ভালো। মেকআপ যদি গরমে নষ্টই, মেকআপ গরমে, হ্যাঁ এটা তো কি করবা বলো, এত গরমে কি মেকআপ ঠিক থাকে? মানুষই তো ঠিক থাকে না। তুমি দেখো, তুমি নর্মাল বেয়ার ফেসে থাকো, তোমার স্কিন দেখবা একটু পরে কেমন কালচে দেখায়। আমি তো এটা কালকে কিন্তু আমি পুরো বেয়ার ফেসেই বেরোছি, শুধু কম্প্যাক্ট পাউডার ইউজ করছিলাম আর একটু ব্লাশ ইউজ করছিলাম। হাই রে, দেখে মনে হইতেছে চেহারার মধ্যে কালি মাখছি, এত পরিমাণে কালো ডাল হয়ে গেছে চেহারা ঘামতে ঘামতে, খুবই বাজে দেখায়। প্রথমে লাল হয়ে যায়, এরপরে হইতেছে চেহারা পুরা বার্ন হয়ে যায়, পুরাই বার্ন হয়ে যায়। কি করবে, এত গরমে কোনো কিছুই ঠিক থাকে না আপু। না আপু, পেজ এখনো পুরোপুরি ঠিক হয় না শারমিন আপু, আমি ভালো আছি, পেজ এখনো পুরোপুরি
রিইনস্টেট হয় নাই, এখনো কিছু ঝামেলা আছে, এখনো ঝামেলা পোষাচ্ছি। অ্যান্ড আজকেও একটা মেইল আসছে ফেসবুক থেকে, দেখি কি করে। যেটুকু আমি বুঝি যে ক্রিয়েটরদেরকে যদি ভ্যালু না করে তাহলে তো লাভ নাই এরকম প্ল্যাটফর্ম করার। আপু সামারি হালকা মেকআপ দেখায়ও, হ্যাঁ সামারের জন্য আজকে মেকআপটা করবো, এটা লিখে দিছি। উইদাউট মেকআপে কি সুন্দর তুমি, মাশাল্লাহ, থ্যাংক ইউ সো মাচ আপু, জিনিয়া আপু। এই যেমন আমার স্কিনের অবস্থা যদি আমি চিন্তা করি, আমার স্কিন যে পরিমাণে বাজে হয়েছে, আমার স্কিন জীবনে এমন বাজে হয় নাই। আমাকে যারা চিনো, একে তো আমার উপরে স্ট্রেস গেছে, এটা সত্যি কথা, কিন্তু আমার স্কিন কখনো এত বাজে হয় না। চোখের মধ্যে কিছু গেল। বাম চোখটা নিয়ে না খুব ঝামেলায় থাকি, খুব। লেন্স কিন্তু আমি একেবারেই কমাই দিছি, তারপরও দেখছো কি পরিমাণে চোখটা সমস্যা করে, আমার খুবই অসুবিধা করে, মানে শান্তিই পাই না চোখটা নিয়ে, একটার পর একটা বিরক্ত হয়ে যাই। যেটাই সব ব্রাশ থাকবে, মাঞ্জের ব্রাশ সেটগুলো ইউজ করতে পারো, মাঞ্জি। আমার নিউ পেজ, কিছু চাই ইউজ করতে, কিছু তোমাকে কিছু রিভিউ করে দিই আপু। এখন তো পারবো না আপু, এখন অনেক বেশি প্রেশার যাচ্ছে, আর এখন আসলে এত প্রোডাক্ট ইউজ করা, রিভিউ করা একটু ডিফিকাল্ট হয়ে যায় আমার জন্য, বিকজ অলরেডি আমি অনেকগুলো প্রোডাক্টের আন্ডারে আছি, প্রোডাক্ট ইউজ করতেছি, যেগুলো হচ্ছে মোটামুটি রিভিউ দিতে হয়। খুবই সিম্পলি জাস্ট একটা উইং টানলাম। হ্যাঁ, উইং টেনে কি লিখছো রামিসা আপু, আদিবারাশকি আপু, হাই আপু। আপু স্কাই কালার আই লুক করে দেখায়ও প্লিজ। স্কাই কালার তো আমার ড্রেসেরও কালার এবার। দেখো জাস্ট ইনার কর্নার টানবো আর আউটার কর্নার থেকে ইয়েটা টানছি। লাইনারটা কিভাবে দিলাম দেখছো? ইনার কর্নার টানছি আর হালকা করে একটু উইং টানছি, দ্যাটস ইট। আজকে হচ্ছে এইভাবে লাইনার দেবো, মানে উপরে কোনো লাইনার আমি দেই নাই। সেই হচ্ছে আমার আই লুক। এখন হচ্ছে ওয়াইফাই চলে গেছিলো, লুকটা মিস করলাম আহারে, তাহলে এবার তোমার সাথে মিলে গেছে। হ্যাঁ, এবার তোমার সাথে আমার মিলে গেছে। সেই ধরনের আই লুক আমার খুব ভালো লাগে, একেবারে হালকা থাকবে, কোনো হচ্ছে গিয়ে বলতে পারো খুবই সাটল থাকবে। বাট আমি আরেকটু হচ্ছে পাকনামি করবো এখন, সেটা হচ্ছে দাঁড়াও বলতেছি, একটু মানে আউটার কর্নারটা একটু ডার্ক করে দিব জাস্ট। এই আউটার কর্নারটা ডার্ক না করলে আই লুকটা একটু কেমন যেন দেখাচ্ছে। বাস, এখন দেখতে ভালো দেখাবে। এখন পারফেক্ট লাগতেছে। আমি বিপদে আছি, দোয়া করে। আপু কি হয়েছে, কি বিপদে আছো? কোন আইল্যাশ ইউজ করেছেন আপু? এটা হচ্ছে গিয়ে এই যে এখান থেকে একদম সিম্পল মধ্যে অনেক সুন্দর লাগছে আইল্যাশ পরাতে। হ্যাঁ, আমি বললাম না এই ধরনের লুকগুলোতে জাস্ট আইল্যাশ অ্যাড করবা, দেখবা চোখের সৌন্দর্যটাই অন্যরকম।
খুবই সিম্পল টাইপের, দিনের বেলার জন্য পারফেক্ট, এবং এটা যে কোনো টাইপের মানে হচ্ছে যে কোনো টাইমেই তুমি করতে পারবা। আপু জানো এতদিন তোমার লাইভে কমেন্ট করতে অনেক ভেজাল হয়েছিল, তাই কমেন্ট করতে পারি না, এই কমেন্ট করলে পোস্ট হতো না। হ্যাঁ, অনেকেই এটা মনে করে যে কমেন্ট করতেছে আপু পড়তেছে না, কিন্তু অনেকের কমেন্ট অনেক সময় পোস্টই হয় না, দেখবা অনেক সময় অনেক কমেন্ট পোস্ট হয় না। সো এখন আমরা মনে হয় ময়শ্চারাইজার দিয়ে রাখছিলাম, একটুখানি প্রাইমার দিব। হ্যাঁ, প্রাইমার হচ্ছে আজকে W7 দিব, যেহেতু গরম পড়ছে প্রচুর। কমেন্টই পড়ো না আদ্রিতা আপু, এই যে আপু দেখো পড়ে ফেলছি আমি, তোমার অন্য পেজে টপ অ্যান্ড ব্যাচ পাইছিলাম। আচ্ছা সমস্যা না, ওইটা থেকেও লাইভে আসবো, এটা থেকেও লাইভে আসবো। এটার লাইভের আমি আজকে চেক করলাম আসলে, যেহেতু লাইভের ইয়েটা আমি পাইছি, সো এই কারণে হচ্ছে গিয়ে লাইভের যে অপশনটা এটা একটু চেক করে দেখলাম, এক্সেসটা আজকে মানে মোটামুটি পাইছি বলতে পারো এই পেজের। সো এই কারণে আজকে একটু চেক করতে আসলাম যেটাতে কেমন হয়। আমি এরপর থেকে চিন্তা করতেছি ওই পেজ থেকে এই পেজে ক্রস পোস্ট করে দিয়ে আসবো। তো এখন হচ্ছে প্রাইমারটা W7 ব্যবহার করলাম। এটা একেবারে অয়েলি টু অয়েলি কম্বিনেশন, স্কিনের জন্য খুবই ভালো। অ্যান্ড এটা হচ্ছে তোমার স্কিনটাকে স্মুথ করে, পোরগুলোকে ব্লার রাখে, স্কিনটাকে ম্যাটিফাই করে। হ্যাঁ, ইয়াররিংস ফ্রম মার্কেট আপু, মৌচাক মার্কেট আপু। কনসিলার কোন শেডটা ফাউন্ডেশনের পরিবর্তে ইউজ করা যায় উজ্জ্বল শ্যামলা স্কিনে? আপু অ্যাবসোলিউট মার্কেট কনসিলার কোন শেডটা ফাউন্ডেশনের পরিবর্তে, কোন শেডটা? এটা হচ্ছে লাইট নিউট্রাল অথবা লাইট ইয়েলো, যেটা ওইটা ইউজ করতে পারো। হ্যাঁ, লাইট ইয়েলো অথবা লাইট নিউট্রাল। আমি তাই আর কমেন্ট করি না, শুধু তোমাকে দেখি বৈশাখী আফ্রিদি। কেন আপু? এখন ফাউন্ডেশন খুবই লাইট অ্যামাউন্টে আমি অ্যাপ্লাই করবো, যেহেতু সামার টাইমে যতটা হালকা বেস করা যায় ততই ভালো। আমি তো ভাই ঈদের মধ্যে ফাউন্ডেশনও লাগাবো না, এই প্ল্যানই করতেছি, বিকজ আই হ্যাভ কম্প্যাক্ট পাউডার আর হচ্ছে একটু সানস্ক্রিন, এগুলো দিয়ে আমার ঈদ লুক কমপ্লিট করার চেষ্টা করি আমি সব সময়। আমি ফাউন্ডেশনটা অ্যাভয়েডই করি বলতে পারো, কনসিলার দেই। কনসিলার হচ্ছে জাস্ট স্কিনটাকে একটু, এটাকে আমি ব্লেন্ড করে দিচ্ছি এখন। গরমে যেহেতু মানে প্রচুর স্কিনটা হচ্ছে গিয়ে খারাপ দেখায়, এই জন্য অল্প লেয়ারে ফাউন্ডেশন অ্যাপ্লাই করবা, যতটা পারো মিনিমাল প্রোডাক্ট অ্যাপ্লাই করবা। হ্যাঁ আপু, যে গরম পড়ে সেটিং স্প্রে কত কিছু। আচ্ছা, গরমের জন্য আরেকটা জিনিস দেখাই দিই তোমাদেরকে, একটু ওয়েট করো। এই যে আমি ফাউন্ডেশনটা ব্লেন্ড করতেছি, ফাউন্ডেশনটা ব্লেন্ড করার সময় তোমরা সেটিং স্প্রে দিয়ে জাস্ট হচ্ছে স্পঞ্জটাকে ভিজায় নিতে পারো ফর আ বেটার রেজাল্ট। দেন একটু ওয়েট করতে হবে। সেটিং স্প্রে ইউজ করলাম W7 এর ম্যাটটা, এটা ওয়েট করে তারপর এটাকে ব্লেন্ড করতে পারো। এতে করে যেটা হবে, মেকআপটা স্কিনে খুব মানে ফ্ললেস ভাবে বসে যায়, অ্যান্ড এটা সারা দিনের জন্য স্কিনের মধ্যে খুব সুন্দরভাবে স্টে করে, খুব কালো হয়ে যায় না, খুব ভালোভাবে স্টে করেন। খেয়াল করো, আমি অলওয়েজ যেটা চেষ্টা করি আমার নাকের আশেপাশে খুব কম পরিমাণে মেকআপ করার, কারণ নাকের আশেপাশ থেকে মেকআপটা বেশি সরে যায়। হ্যাঁ, তুমি নেল পলিশ দিছো? হ্যাঁ আজকে দিছি নেল পলিশটা, নতুন কিনে নিয়ে আসছি এই জন্য দিলাম। তুমি নেল আজকে আবার তুলে ফেলতে হবে, একটু আগেই দিছি লাইভে আসার। জাস্ট হালকা একটু দিলাম, দেখছো, খালি স্কিনটাকে একটু বেটার দেখানোর জন্য, আর কিচ্ছু না। অ্যান্ড সেটিং স্প্রেটা স্প্রে করে নাও। হ্যালো আদিবিয়া এমি আপু, আপু কি লিখছো? তুমি তো ফর্সা, আমি তো ফাউন্ডেশন দিলে শুধু সানব্লক ফেস পাউডার দিলে তো কিছু হয় না। আপু না, তাহলে একটা কাজ করতে পারো, তোমার যে জায়গাগুলোতে এটা কখনোই মনে করবা না যে ফর্সা মানুষই শুধুমাত্র এভাবে সাজতে পারে, কালো মানুষ পারে না। আমি এতও ফর্সা না। হ্যাঁ, আমারও স্কিন অনেক ট্যান হয়েছে, এটা আমি একটু আগে আসিফকে বলতেছিলাম, আমার হাজবেন্ডকে বলতেছিলাম যে আমার স্কিন কত পরিমাণে মানে ট্যান হয়ে গেছে, আগে তো আমি এরকম ট্যান ছিলাম না। সো যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে, তুমি জাস্ট তোমার যে এরিয়াটাতে অনেক বেশি পিগমেন্টেশন আছে ওই জায়গাটায় কালার কারেক্ট করে তুমি কম্প্যাক্ট ইউজ করে দেখো, তোমাকে অনেক ফ্ললেস লাগবে। হ্যাঁ, সো আমি এখন যেটা করবো, কনসিলারের জন্য আমি খুবই হালকা একটু কনসিলার ব্যবহার করব। তোমার চোখ কোরিয়ানদের মতো, কোরিয়ান, জাপানিজ, ইন্দোনেশিয়ান, কত কিছু যে শুনলাম জীবনে। বাঙালি কেউ কয় না। হ্যাঁ, বাঙালি কি তোমরা আমারে বলতে চাও না বলো? অনেকে আবার, আমি যখন বাংলায় কথা বলি তখন বলে আপনি কি উপজাতি? আল্লাহ, আমি তো বাঙালি ভাই। ওনারাও বাঙালি, বাট স্টিল মানে আমিও পুরাপুরি পিওর বাঙালি, এটাই আর কি বলতে চাচ্ছিলাম। যাই হোক, এই হলো আমার একটা ফ্রেন্ড ছিল, আমি যখন ইয়েতে পড়তাম, ক্লাস 5-এ পড়তাম, তখন আমার একটা ফ্রেন্ড হয়েছিল। হ্যাঁ, ও হচ্ছে গিয়ে রাঙামাটির ছিল।
তো ও না প্রথম আসতে ফ্রেন্ডশিপ করছে, ও ভাবছে আমিও রাঙামাটির। তো আমাকে জিজ্ঞেস করছে যে আমি কোথাকার। ওকে পুরা কোরিয়ান লাগতো। রাঙামাটির তাতে কি হয়েছে, এত ফর্সা আর চুল এইভাবে রাখতো অলওয়েজ, মানে একদম স্ট্রেইট হেয়ার, পুরাই কোরিয়ানদের মতো লাগে। সো আমি ওকে পুরো কোরিয়ানই লাগতো। তো আমি আমাকে জিজ্ঞেস করছে আমার দেশের বাড়ি কোথায়। তো আমি তো এত কিছু বুঝি না, রাঙামাটি কিনা জিজ্ঞেস করছে, না বলছি না রাঙামাটি না, আমার তার রংপুরে। তখন ও একটু আপসেট হয়েছে, ও আমাকে জিজ্ঞেস করছে আমি কি উপজাতি কিনা। পরে যখন আমি বলছি যে না আমি উপজাতি না, তখন ও একটু আপসেট হয়েছে। তারপরে আমার সাথে একটু কম ফ্রেন্ডশিপ ছিল ওর, কেন জানি না, আল্লাহ জানে কি হয়েছিল। সো দেখো জাস্ট চোখের নিচে কনসিলার দিলাম, আর কোথাও আমি কনসিলার দিব না। আপু তুমি আমাকে দেখো না, জান্নাতুলিরা আপু এই যে দেখলাম আপু, এই যে এখানে হচ্ছে একটু কনসিলারটা দিছি, একটু বেকিং করে নিব। অ্যান্ড অনেকেই ভাবে এক গাদা করে লুজ পাউডার দিয়ে রাখবো মেকআপ অনেক সুন্দর থাকবে, এটা পুরাই ভুল ধারণা। একেবারে হালকা করে হচ্ছে তোমরা লুজ পাউডারটা ব্যবহার করবা, একেবারেই হালকা, না হলে হয় কি ওই জায়গাটা পাউডারি হয়ে যায়, ওই জায়গার মেকআপটা একটু পরে ভেসে ওঠে বা টিন্টেড হয়ে যায়, ওই জায়গাটা না কালারটা ইয়েলোইশ হয়ে যাবে। তো এই জন্য জাস্ট প্রেস করে করে যতটুকু তুমি নিছো অল্প পরিমাণে তোমার বেসটাকে সেট করার জন্যই ব্যবহার করতে পারো। অ্যান্ড আমি যেটা করি, আমার যেহেতু এই জায়গাগুলো প্রচুর ঘাম হয়, এই জায়গাগুলোতে একটু ভালো মতো সেট করে নেই। এই যে এই জায়গাগুলো। রূপাঞ্জল রাজাপু আমি তোমার কমেন্ট এখন পাইলাম, দেখো শেষ। হ্যাঁ এখন পুরো ফেসটা ডাস্ট অফ করে নিব। চাইলে তুমি একটা কম্প্যাক্ট ইউজ করতে পারো যদি তোমার স্কিন সুপার ডুপার অয়েলি হয়ে থাকে, বাট আমার স্কিন আসলে সুপার ডুপার অয়েলি না হইলেও আমি খুব ঘামাই, আমি বেজের উপরে কম্প্যাক্ট ইউজ করি না বললেই চলে, আমার ভালো লাগে না। আমি হচ্ছে স্কিনটা যখন একেবারে কোনো কিছু অ্যাপ্লাই না করি তখন শুধু কম্প্যাক্ট দিই, না হলে জানি কালো লাগে। ক্রিম রুলটা কি, হ্যাঁ তাহলে ক্রিম রুলটা নিতে পারো, ক্রিম রুলটা হচ্ছে একটু ব্রাইট। হ্যাঁ আর এই গরমে আসলে স্কিন থেকে ফাউন্ডেশন কালো হয়ে যাওয়াটা খুবই স্বাভাবিক, খুব দেখাচ্ছে, বারে বারে রিকানেক্ট করছে। এখন আমরা যেটা করব, হালকা করে ব্রঞ্জার ইউজ করব। দেখো খুবই লাইট অ্যামাউন্টের প্রোডাক্ট ইউজ করছি, আমি এই জায়গাগুলো সেট করি না। হ্যাঁ আমি মেকআপ পারি না, একদিন তুমি স্টেপ বাই স্টেপ কোনটার পর কোনটাগুলো লাইভে বলে দিও। বৈশাখী আফ্রিদি আপু, এটা নিয়ে আমার ইউটিউব চ্যানেলে প্রপার একটা ভিডিও পাবা, আমার এই চ্যানেলে ঢুকলে প্রথমেই হচ্ছে ভিডিওটা দেওয়া আছে, একটু চেক আউট করো। হ্যাঁ যেহেতু প্রচুর গরম, আমি হচ্ছে যেটা করি, আমার টন্টোরিংয়ে না গিয়ে আমি জাস্ট একটুখানি ভালোভাবে একটা সানকিস্ট লুক আনার জন্য একটু ব্রঞ্জার ইউজ করি। সান আর কি কিস করবে, সান তো চুমাইতে চুমাইতে একেবারে জীবন টানা করে ফেলতেছে, আর সান কিসড হইতে চাই না, এখন একটু বৃষ্টি কিসড হইতে চাই। আপু মেকআপ পারি না তুমি, আচ্ছা এটা পরে ফেলছি। আচ্ছা আমার লাইফ কি আনথিল হয়ে গেছে, মানুষজন কই জায়গা ভাই, তোমরাই আমার লাইভে ডাইকা ডাইকা নিয়ে আসো, আমি এত কষ্ট করে লাইভে আসি, তোমরা চলে যাও, তাহলে আমি কারে দেখাবো আমার সাজুগুজু। ঠিক আছে এই তো, এখন হচ্ছে আমি হচ্ছে আই লুক এইরকম একটু কম করার ট্রাই করি, কারণ আছে বুঝছো, আমার হচ্ছে সবসময় একটু কাট ক্রিস করতে ভালো লাগে, তাহলে আমার চোখগুলো একটু বড় বড় লাগে, এই ধরনের আই লুকগুলো করলে আমার চোখটা একটু বেশি পিচি পিচি লাগে। এখন বৃষ্টি, হ্যাঁ এটাই তো বললাম যে এখন একটু বৃষ্টির কিস চাই, আমি আর সান কিস চাই না আর। তো এখন হচ্ছে আমার একটুখানি নোজের মধ্যে ব্রঞ্জার ইউজ করে নিব খুব হালকা করে। আপু কোন আইল্যাশ দিছো, আইল্যাশ হচ্ছে দেখাই ফেলছি আপু, দাঁড়া 1 মিনিট। কারেন্ট চলে গেল, আল্লাহ মাফ করো, আল্লাহ। না 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 এটা বললো না, ওই দিন আমি এটা বলছি সাথে সাথেই টুস। ওয়েল এখন ব্লাশ ইউজ করি, টেকনিকের ব্লাশ, সবই আজকে বাজেটের মধ্যে ইউজ করতেছি, যেহেতু গরম এমনিও হইতেছে কিছুক্ষণের মধ্যে রোদের আলো লাইগা চেহারা লাল হয়ে যাবে,
তারপরও একটু ব্লাশ না দিলে হয় না। আম, ঠোঁটের উপর থেকে মেকআপ সরে যায়, ঠোঁটের উপর থেকে মেকআপ সরে যায় কারণ হচ্ছে তোমার এখানে লোম আছে, দেখো এখানে যদি লোম থাকে অনেক, আমারও আছে, এই জন্য আমার এখানে মেকআপ সরে যায় হালকা করে। সো এগুলো হচ্ছে আমি ঈদের আগে আগে রিমুভ করবো আর কি। সো যদি লোম থেকে থাকে আপার লিপে, এটা রিমুভ করে নিতে পারো। আর গরমের মধ্যে হচ্ছে হাইলাইটার দিতে মন না চাইলেও একটু দিতে পারো। আপু এত তো গরমে মেকআপ ঘামা যায়। হ্যাঁ এটা তো অবশ্যই আপু, ঘামতে তো আমিও থাকি, প্রচুর ঘামি। পুরা মনে হয় যে যত শরীরের যত ঘাম আছে সব, আমার মনে হয় মাঝে মধ্যে আমার সব চর্বি আমার চেহারায়, মানে এমনি তো আমার ফেসটা অনেক বড়, আমার বডির তুলনায় আমার মনে হয় যে আমি যতটুকু মোটা না তত বেশি মোটা লাগে আমার ফেসের কারণে আমাকে। তো আমার কাছে মাঝে মধ্যে মনে হয় আমার চেহারায় সব চর্বি। কি আর বলবো তোমাদেরকে, হাসির কথা। এখন লিপস্টিক ইউজ করে ফেলবো। আই লুক কি লিখছো? মিন্ট কালার লুক কইরো, আচ্ছা ঠিক আছে, মিন্ট কালার লুক অনেকেই চাইতেছে। আপু W7 এর কোন ট্রাইমারটা? W7 এর টেকনিক আমার কাছে এটা ভালো লাগে, W7 বেশি ভালো লাগে, মনে হয় গোসল করলাম মাত্র, হ্যাঁ এরকমই লাগে। হাইলাইটার ইউজ করতেছি একটু টেকনিকের, যেহেতু আছে বলছি বাজেটের মধ্যে সব ইউজ করব আজকে, আর অন্য কিছু না। এখন একটু চোখগুলাকে মানুষ মানুষ লাগবে। তাহলে এখানে যেন কি উঠছে দুইটা, চেহারাটা বরবাদ বানায় ফেলতেছে গরম। আমি তোমার লাইভ দেখে কিন্তু কমেন্ট করি না। ইসরা জাহান আপু কেন 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 করো না? ফাউন্ডেশন কোন শুট ইউজ করছো? ফাউন্ডেশন ক্রিম ব্রুল ইউজ করেছি, ক্রিম ব্রুল। আচ্ছা কি লিখছো আপু? সুপার অয়েলি স্কিনের জন্য নিক্সের ম্যাট সেটিংস ভালো হবে, অনেক ভালো, নিক্সের প্রোডাক্ট অনেক ভালো। চোখের নিচে হোয়াইট কাজল দিবা না? হ্যাঁ দিব দিব দিব। এখন আবার একটু ব্লাশ অ্যাড করবো, নেভার এন্ডিং ব্লাশন। এখন চোখের নিচে স্মাচ করা বাকি আছে, চোখের নিচে হচ্ছে জাস্ট দুইটা কালার দিয়ে স্মাচ করে ফেলবো, অ্যান্ড দেন হচ্ছে মাস্কারা অ্যান্ড এভরিথিং। আপু হানি ইউজ করি, যে গরম পড়ছে সেটা কি লাইট নিলে ক্রিম ব্রুলটা বেশি, না ক্রিম ব্রুল বেশি সাদা হবে না। মায়েশা রহমান প্রাপ্তি বাবু, হ্যালো হ্যালো হ্যালো। হাই জাকিয়া তমা আপু, কি অবস্থা, কেমন আছো আপু? গরমের জন্য একটা সিম্পল মেকআপ করে দেখায়, আই লুকটা স্কাই কালার দেখা। আচ্ছা ঠিক আছে। সো সিম্পল বাট ইয়েট এলিগেন্ট। থ্যাংক ইউ সো মাচ হানিউ মারি আপু। গরমে কি অবস্থা? গরমে তো অবস্থা একটু খারাপ, একটু না ভালোই খারাপ। চোখের মধ্যে যাইস না, এমনি চোখে টানা। ওয়েল আমরা আজকে হচ্ছে আই ম্যাজিকের কাজল তো দিতে চেয়েছিলাম, দিব না আপু। ইয়েলো কালার ড্রেসের আই লুক দাও, এই যে করলাম আজকে, কি করলাম তাইলে, মানে কি আজকে মাত্র ওরা পার্সেল ডিসপ্যাচ করছে আজও। মিস রোজের হোয়াইট কাজলটা দিয়ে আপু, বিদ্যুৎ ছাড়ছে না।
যাচ্ছে রাজশাহীতে। আহারে বইলো না আপু। হোয়াইট কাজল কোনটা দিব, বিরক্ত লাগে না বলো? চুলের স্টাইলের টিউটোরিয়াল দিয়ে, আচ্ছা ঠিক আছে। সিম্পলের মধ্যে অনেক সুন্দর লাগছে আমার। যারা ইয়েলো মাস্টার টাইপের লুক চাচ্ছ তারা কিন্তু এই ধরনের লুকটাই করতে পারো। তাইলে একটু ব্রাউন অ্যাড করতে পারো, আর একটু ব্রাউন অ্যাড করে ডার্ক করে তারপর করতে পারো। আমি জাস্ট একদম হালকা রাখতে চাইছি, খুব বেশি ডার্ক কিছু করতে চাই না, দেখে এত হালকা কালার রাখছি। বলেই নিছিলাম যে একদম লাইট অরেঞ্জ পিচ টাইপের করবো। পারফেক্ট সিম্পল মধ্যে সুন্দর লাগছে, সুন্দর। হ্যাঁ এটাই আপু। থ্যাংক ইউ সো মাচ রূপাঞ্জল আপু। আমার পাখা চলতেছে তাও ঘামতেছি। বাইরেও শান্তি নাই, বাহিরেও গরম, আর ভাল লাগে না এই গরমে। বাতাসও নাই কোথাও। আচ্ছা কোথায় যেন অনেক গরম, দুবাইতে নাকি সৌদিতে? আসিফ দুবাইতে নাকি? বাট ওদের ওখানে মনে অনেক বাতাস না? মেরুন ড্রেসের সাথে আপু আমি অনেক ধরনের হচ্ছে গিয়ে আই লুক করছি মেরুন কালারের মধ্যে। আমার একটু প্রিভিয়াস লাইফগুলো চেক করলেই পাওয়া যাবে। হ্যাঁ মেরুন টাইপের। আমি তো আইস দিয়ে গোসল করি। আল্লাহ, আইস দিয়ে গোসল করো, একটু পরে বের হয়ে ওয়াশরুম থেকে তারপরে শরীরটা জ্বলে না। দেখবা কি যে বেশি ঠান্ডা পানি দিয়ে গোসল করার পরে না, বা মানে বের হওয়ার পরে ফ্যানের নিচে আসলে বা হঠাৎ করে কারেন্ট চলে গেলে শরীর অনেক জ্বলে। কম বইলো না তুমি, সকালবেলা যে গরম পড়ছে। এই বাসায় এত গরম লাগে না, আমাদের বাসায় অনেক গরম লাগে। দেখো লুকটা যত কমপ্লিট হচ্ছে তত ভালো লাগতেছে। সাধনা আপু অনেকদিন পর দেখছি ইয়েলো কালার ড্রেসের সাথে আই লুক। ইয়েলো কালারের সাথে তো আমার এই আই লুকটাই যাবে আই থিঙ্ক। কারণ আমার এবার ইয়েলো মাস্টার্ড কালার ড্রেস আছে। আমার ইয়েলো কালার নিতে কেন জানি ভাল লাগে। এসেন্সের কোন মাস্কারাটা তোমার অনেক ভালো লাগে? আমার এসেন্সের সবগুলো মাস্কারাই ভাল লাগে। বিশেষ করে হচ্ছে গ্রিন, গ্রিন পিঙ্ক যেটা নতুন, এক্সট্রিম ল্যাশ নাকি এক্সট্রিম ভলিউম যেটা নতুন বের হয়েছে ওইটা, আর হচ্ছে ভায়োলেট কালার যেটা পার্পল পার্পল ওইটা। এটার ভায়োলেটটা আর হচ্ছে এটা, এই যেগুলো ভালো লাগে। একটুখানি লিপস্টিক দিব এখন। শুনছি ঈদের পর নাকি বৃষ্টি, খালি আল্লাহর কাছে দোয়া করি এখনই যাতে বৃষ্টিটা শুরু হয়। বুশরানো আপু, ওই কিউট আপু, হাই আপু, বলো আপু। এই যে দেখো এখন এটা দিয়ে, এটা হচ্ছে ইংলিশ রোজ, ওয়ান অফ মাই ফেভারিট লিপস্টিক। বাট এইভাবে করে দিয়ে রাখলে একটু বাঙ্গি বাঙ্গি দেখা যাবে তোমাকে। এই জন্য যেটা করতে পারো, অন্য কালার দিয়ে লিপটাকে লাইন করে নিতে পারো, তাহলে আর বাঙ্গির মতো লাগবে না। ঈদের সময় বৈশাখী, ঈদের সময় বৈশাখী তো চলে গেছে বৈশাখ। আরে আমি ওই দিন রাতের বেলা টের পাইছি পহেলা বৈশাখ। আমি আসলে ওই দিন রেডি হয়েছিলাম, সাজুগুজু করছিলাম নিজের জন্য না, আমার হচ্ছে শ্যুট ছিল আর হচ্ছে ইয়ে ছিল, ওই শাড়িগুলোর ভিডিও করা লাগছে, মানে লাইভ ভিডিও আর কি। সো ওই কারণে হচ্ছে তখন সাজুগুজু করছিলাম। পহেলা বৈশাখ উপলক্ষে সাজি, সারাদিন তো টেরই পাই নাই পহেলা বৈশাখ। রাতে ফেসবুকে ঢুকে টের পাইছি যে হ্যাঁ পহেলা বৈশাখ।
না এটা ভালো লাগছে না, ডালিয়া দিয়ে একটু স্মাচ করে দিই ভিতরে। এটা হচ্ছে ডালিয়া, হ্যাঁ নাও ইট লুকস পারফেক্ট। আপু সামির তোমার কি হয়? আমি ওর ফ্রেন্ড, ও আমাকে তোমার কথা বলছে, জোরাইন থাকে। সামির আমার দেবর হয়। অনেক কিউট লাগতেছে মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। সামিরের কথা তোমরা এত জিজ্ঞেস করো কেন লাইভ? সামির কি, সামির তো মনে হয় বিয়ে করছে, বিয়ে করছে না? সামির আমার অনেক পিচ্চি দেবর হয়, আমার হাজবেন্ডের অনেক ছোট। সুন্দর লাগছে, থ্যাংক ইউ। পাখি হ্যালো। সাদিয়া আপু, সাদিয়া আপু না? এই যে কবে যে দেখা হবে তোমার সাথে, হয়ে যাবে দেখবা টুস করে একদিন। আমি আজকে কি যে হেয়ার স্টাইল করছি, করতে গিয়ে কি করছি, নিজের মাথাও সাইড দিয়ে সুন্দর লাগে কিন্তু লাইভে বোঝা যাচ্ছে না আসলে। সো অল সেট, অল ডান, দ্যাটস দ্য লুক। একেবারে হচ্ছে সাটল টাইপের একটা লুক করলাম। অ্যান্ড তোমরা চাইলে কালো কাজল দিতে পারো, সাদা কাজল দিতে পারো। অ্যান্ড W7 এর সেটিং স্প্রেটা স্প্রে করে নিচ্ছি। জাস্ট আজকে পুরো বাজেট ফ্রেন্ডলি একটা লুক করলাম। খায় ফেলছি সেটিং স্প্রে। সেটিং স্প্রে না দিলেও চলতো, বিকজ আমি একবার অলরেডি অ্যাপ্লাই করছি, বাট সেটিং স্প্রে দিয়ে মেকআপটা সেট করলে আরও বেশি ভালো হয়। সব কিছু একেবারে স্কিনের মধ্যে মেল্ট হয়ে বসে যায়। কি লাগলি আবার? কেমন লাগে বলো? কি যেন লাগছে। সেটিং স্প্রে দিছি, এই যে দিলাম। দিস দ্য ফাইনাল লুক, আই হোপ তোমাদের ভালো লাগছে। এন্ড সবকিছু তোমরা হচ্ছে কি পেয়ে যাচ্ছ গ্ল্যাম ট্রেডার্স বিডিতে। গ্ল্যাম ট্রেডার্স বিডি। স্কিনে কিন্তু একেবারে সবকিছু অল্প অল্প দেওয়া হয়েছে। অ্যান্ড আমি হচ্ছে গিয়ে এই দুটো প্রোডাক্ট ইউজ করেছি, এই দুটো না তিনটা প্রোডাক্ট ইউজ করেছি। এগুলো হচ্ছে বাজেটের মধ্যে বেস্ট ফ্রেন্ড হইতে পারে তোমার মেকআপে থাকা উচিত আই থিঙ্ক। এই হচ্ছে ব্রোঞ্জার, যায়ও না কালকে আবার আসবো, চিন্তা করো না। এটা হচ্ছে ব্রোঞ্জার, এটা হচ্ছে হাইলাইটার, এটা হচ্ছে আমাদের ব্লাশ। এগুলো হচ্ছে তোমার জন্য মাস্ট হ্যাভ যদি বিগিনার হও। অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। পাখি কিউট লাগতেছে, মৃত্তিকা আপু থ্যাংক ইউ সো মাচ, পুষা আপু লাভ ইউ টু, সাদি আপু মাশাল্লাহ থ্যাংক ইউ, সিফা আপু অলওয়েজ ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। ওয়েল আমরা হচ্ছে কালার টুইস্টের প্যালেটটা ইউজ করছি। অ্যান্ড আমি খুবই অল্প পরিমাণে কালার ইউজ করে আজকে আই লুকটা করছি, যেটা হচ্ছে তুমি যে কোনো অরেঞ্জ ব্রাউন অথবা মাস্টার্ড ইয়েলো টাইপের আই মানে ড্রেসের সাথে করতে পারো। আমি পাউডার দিব ভাবছি এবার, আমিও শুধু পাউডারই দিব, আমি কোনো কিছু ইউজ করবো না। এইটা হচ্ছে সরি এটা ইউজ করি নাই, এটা হচ্ছে ইউজ করছি, দেন হচ্ছে W7 এর পাউডার ইউজ করছি। অ্যান্ড আমার এবার ড্রেসও সবগুলো একেবারে লাইট। হ্যাঁ অ্যাসোডার্কের কম্প্যাক্ট ইউজ করি নাই, করার কথা ছিল। এটা হচ্ছে কনসিলার। কালকেই লাইভে আসবো নুসরাত আপু, কালকেই আসবো। কালকে একটা গ্রিন লুক অনেক করছি, এবার গ্রিন লুক আর করবো না। গ্রিন লুক, তারপর হচ্ছে মেরুন লুক অনেকগুলা করা হয়েছে। এটা হচ্ছে ফাউন্ডেশন W7 এর সেটিং স্প্রে হচ্ছে এটা, আর লিপস্টিক হচ্ছে এটা, আর হচ্ছে ইংলিশ রোজ আর ডালিয়া হচ্ছে বলতে পারো দুইটার কম্বিনেশন এই কালারটা আসছে। কবে আসবে? কালকেই আসবো। আমি শুধু লিপস্টিক দিব, শুধু লিপস্টিক দিব। হ্যাঁ ভালোই লাগবে, খারাপ লাগবে না। এমন না যে একেবারে মেকআপ না করলে আমাদেরকে পচা দেখা যেত, তাই না বলো? আমরা তো মেকআপ করি শখে, এটা অনেকে বুঝে না। আপু স্কাই কালার করবা, আচ্ছা ঠিক আছে স্কাই কালার দেখি, স্কাই টাইপের কিছু একটা করার ট্রাই করব। দুঃখের বিষয় হচ্ছে আমি নিজে এবার স্কাই কালার ড্রেস কিনছি, আমার স্কাই কালার ড্রেসের অত বেশি নাই মনে হয় আমার নিজের কাছেও, এই জন্য এবারই নিছি। আপু গরমের জন্য একটা সিম্পল মেকআপ করে দেখাও, আই লুক দ্য স্কাই কালার দিও। আচ্ছা ঠিক আছে,
শান্তা আপু তুমি কই ছিলা? এই যে আমার বেস দেখো। কারেন্ট আসলো, আল্লাহ। আচ্ছা এখন আমি চলে যাই, নাহলে আমারটাও কখন জানি চুজ করে চলে যাবে। আপু একটা হোয়াইটের ভিতর, আচ্ছা ঠিক আছে হোয়াইটের ভিতর করে দেখাবো। বুশরা আপু সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। ঈদ লুক করে দেখাও। এগুলো তো সবই ঈদ লুক, তোমাদের কি মনে হয় না এগুলো ঈদ লুক? আচ্ছা যাই হোক, এখন চলে যাই। কালকে মিন্ট লুক করবা, নাইলে আমি আল্লাহ। আচ্ছা ঠিক আছে দেখি। আপু বার্ন্ট অরেঞ্জ লুক, বার্ন্ট অরেঞ্জ লুক কি কালার হয় বলো? বার্ন্ট অরেঞ্জ, এই যে আজকে যেটা করছি এটার মধ্যে অরেঞ্জ কালার মিক্স করে নিও, বার্ন্ট অরেঞ্জ হয়ে যাবে। আল্লাহ, সবার কত কত রিকোয়েস্ট, সবার রিকোয়েস্ট রাখতে পারি মাঝে মধ্যে, কয়েকজনের রাখতে পারি, কয়েকজনের পারি না, কারণ এত তো মানে এত ভিডিও এত লাইভ তো আসা সম্ভব হয় না। তারপরেও আমি তোমাদের আবদার রাখার চেষ্টা করব ইনশাল্লাহ। আমার ইউটিউবে যারা সাবস্ক্রাইব করো নাই সবাইকে আমি বলে যাচ্ছি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমরা খুব দ্রুত 2 লাখ হয়ে যাব ইনশাল্লাহ। সো প্লিজ ডু সাপোর্ট মি অন মাই ইউটিউব, ওকে? যেরকম 1 লাখের জন্য মানে সবার কাছে সাপোর্ট চাইছিলাম, এবারও 2 লাখের জন্য চাচ্ছি। উই আর অলমোস্ট মানে কাছাকাছি, কি বলে একেবারে খুব ক্লোজ 2 লাখের। আচ্ছা বাই, টাটা, মিস ইউ। আচ্ছা ওকে বাই, ভালো থাকো সবাই, আল্লাহ হাফিজ।